ভগবান শ্রীকৃষ্ণের মানব অবতারে অসংখ্য লীলার মধ্যে আজ এক অজানা লীলা নিয়ে আলোচনা করব, যা হল ঋষি উতঙ্ক ও কৃষ্ণ কাহিনী। কুরুক্ষেত্র যুদ্ধের পর কৃষ্ণ যখন দ্বারকায় গমন করছিলেন, তখন মরুভূমিতে অবস্থানকারী ঋষি উতঙ্কের সঙ্গে সাক্ষাৎ হয়। এই সময় ঋষি উতঙ্কের কাছে হস্তিনাপুরের সবার সংবাদ জানতে চান। কৃষ্ণ বলেন, ঋষিবর, আমি বহু চেষ্টা করেও কুরু পাণ্ডবের যুদ্ধ নিবারণ করতে পারিনি। ধৃতরাষ্ট্রের পুত্র সহ সবান্ধবে যুদ্ধে নিহত হয়েছেন। কেবলমাত্র পঞ্চপাণ্ডব জীবিত আছেন এবং তাদের পুত্রমিত্রও নিহত হয়েছেন। তখন উতঙ্ক ক্রুদ্ধ হয়ে বললেন, কৃষ্ণ, তুমি সমর্থ হয়েও কুরুবংশকে রক্ষা করনি। তোমার মিথ্যাচারে কুরুকুল ধ্বংস হয়ে গেছে। আমি তোমাকে শাপ দেব। বাসুদেব বললেন, ঋষিবর, আমি অনুনয় করছি, আপনি শাপ দেবেন না। অল্প তপস্যার প্রভাবে কেউ আমাকে পরাজিত করতে পারে না। আপনি কৌমার ও ব্রহ্মচর্য পালন করে তপস্বিদ্ধ হয়েছেন। আপনার তপস্যা আমি নষ্ট করতে চাই না। তখন কৃষ্ণ তার বিশ্বরূপ ধারণ করলেন। শঙ্খ, গদা, পদ্ম, চক্রধারী বিষ্ণুকে দেখে ঋষি উতঙ্ক কৃষ্ণের পদতলে পতিত হলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, প্রভু, আপনি পূর্বরূপ ধারণ করুন, আমি আপনাকে চিনতে পারিনি। কৃষ্ণ নিজ রূপে ফিরে এসে উতঙ্ককে বর প্রার্থনা করতে বললেন। উতঙ্ক বললেন, পুরুষোত্তম, আপনার যে রূপ দেখেছি তা আমার পক্ষে পর্যাপ্ত বর। আমি আর অন্য বর চাই না। তবে নিতান্তই বর দেওয়া কর্তব্য মনে করেন, তাহলে এই বর দেন যে এই মরুভূমিতে ইচ্ছা অনুসারে জল পেতে পারি। কৃষ্ণ বললেন, জলের প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন, তাহলে জলের ব্যবস্থা হয়ে যাবে। এই বলে কৃষ্ণ প্রস্থান করলেন। কিছুকাল পর একদিন মরুভূমিতে চলতে চলতে ঋষি উতঙ্ক তৃষ্ণিত হয়ে কৃষ্ণকে স্মরণ করলেন। সঙ্গে সঙ্গে এক বিরাট দেহী চণ্ডাল তার কাছে উপস্থিত হল এবং ঋষির সম্মুখে প্রস্রাব করতে থাকলেন এবং বললেন, এই জল পান করো। উতঙ্ক পিপাসিত হয়েও সেই জল গ্রহণ করলেন না। রাগে তিরস্কার করলেন এবং চণ্ডাল হঠাৎ মিলিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে শঙ্খ, চক্র, পদ্ম, গদাধারী কৃষ্ণের উদয় হল। কৃষ্ণকে দেখে উতঙ্ক বললেন, পুরুষশ্রেষ্ঠ ব্রাহ্মণকে চণ্ডালের প্রস্রাব দেওয়া তোমার কি উচিত হলো? কৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, আপনাকে অমৃত দেওয়ার জন্য আমি দেবরাজ ইন্দ্রকে বলেছিলাম, কিন্তু মানুষকে অমৃত পান করে অমরত্বের পক্ষে ছিলেন না। কিন্তু আমার নির্দেশ তিনি অমান্যও করতে পারবেন না, তাই শর্ত দিয়েছিলেন তিনি চণ্ডাল রূপে আসবেন এবং প্রত্যাখ্যাত হলে অমৃত দেবেন না। মহর্ষি, আপনি চণ্ডাল রূপী ইন্দ্রকে ফিরিয়ে দিয়ে ভুল করেছেন। যাই হোক, আমি আপনাকে বর দিচ্ছি, আপনি পিপাসিত হলেই মেঘ উদিত হবে এবং মরুভূমিতে জলবর্ষণ করবে, আর এই মেঘ উতঙ্ক মেঘ নামেই খ্যাত হবে। এখনও রাজস্থানের মরুভূমিতে হঠাৎ মেঘের সৃষ্টি হয় এবং বর্ষণও হয়, যা উতঙ্ক মেঘ নামেই খ্যাত।